আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এই প্রশ্ন একটা জটিল প্রশ্ন। কিন্তু বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দল মতের সবার মনেই কিন্তু এই প্রশ্নটা আসছে যে আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, বা তারা করবে কি করবে না, এরকম একটা কিন্তু ব্যাপার কিন্তু রয়েছে। বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দলগুলো তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাদের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাক এবং তারা যাতে বাংলাদেশে অংশগ্রহণ আগামী নির্বাচনে করতে না পারে। আবার কোন কোন রাজনৈতিক নেতাকর্মীদের বা তাদের দলের পক্ষ থেকে এমনটাই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে আসলে একেবারে পুরোপুরি নিষিদ্ধ করা যাবে না, তবে যে সমস্ত আওয়ামী লীগের ফেয়ার অর্থাৎ সচ্চরিত্র কিছু আওয়ামী লীগ লোকজন নিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্গঠন করতে দেওয়া উচিত, অথবা বাংলাদেশে তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে তাদেরকে আসলে মূলত ভোট দেবে কি দেবে না। এই ধরনের জটিল প্রশ্ন কিন্তু আছে। কিন্তু ডক্টর ইউনূস আমরা জানি গত 4 দিনের সফরে, গত কয়েকদিন আগে তিনি কিন্তু ইংল্যান্ডে গেছিলেন। সেখানে কিন্তু বিবিসির সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু বলছিলেন আওয়ামী লীগের এই নির্বাচনের ব্যাপার নিয়ে, অর্থাৎ সেখান থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সিদ্ধান্ত কি হবে। ডক্টর ইউনূস কিন্তু তিনি বলছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মূলত তিনি। এবং এই ব্যাপারে আরো কথা হয় যে আসলে মূলত যুক্তরাজ্য সফরে গত 12ই জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে তিনি সাক্ষাৎকারের সময় তিনি প্রশ্ন করেন যে মূলত আসলে বাংলাদেশে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটি কিছু অংশ প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারটির বার্তা 24.com এর পাঠকদের জন্য প্রকাশিত হয়েছে। আসলে এই বিবিসি তারা প্রশ্ন করছে, অর্থাৎ বিবিসি প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে যে আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি, আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা, আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়, কিন্তু এটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন। এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে ডক্টর ইউনূস সেখানে জবাব দিছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলছে যে আমরা বহুবার এটার ব্যাখ্যা করেছি, আবারও বলছি, প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘ রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ, যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক বলা হয়েছে। বিবিসি থেকে আবারও প্রশ্ন করেছে যে দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থন করে। ডক্টর ইউনূস এর জবাবে বলেছেন যে তাদের সিদ্ধান্ত নিতে দিন, তারা ভোট দিতে চায় কিনা। মূলত বিবিসি আবারও তাকে প্রশ্ন করেছেন তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না। সাধারণ জনগণের কথা বলে, যারা আওয়ামী লীগের সমর্থক তারা কি আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না। ডক্টর ইউনূস জবাবে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। বিবিসি তাকে আবারও আরেকটা প্রশ্ন করছেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের প্রার্থী যদি অংশগ্রহণে না করে তাহলে কাদেরকে তাহলে ভোট দেবে সাধারণ জনগণ। ডক্টর ইউনূস বলছে আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, কিন্তু তার মানে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপগুলো নিষিদ্ধ করা হয়েছে মাত্র। বিবিসি প্রশ্ন করছে যে তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, তার মানে বিবিসি ডক্টর ইউনূসকে বলছে যে আগামী নির্বাচনে কি তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। অধ্যাপক ইউনূস বলছেন না, আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি,
তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি বলছেন তাহলে যারা বা যাদের মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত, ডক্টর ইউনূস বলছেন যে সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করে, কারণ সিদ্ধান্ত দিবে নির্বাচন কমিশন। বিবিসি বলেন তাহলে আগামী নির্বাচনে ব্যালটে তাদের থাকার সম্ভাবনা কি আছে? ডক্টর ইউনূস উত্তরে বলেছেন, আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। এখন আগামী নির্বাচনে আসলেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা নির্বাচন কমিশনের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। যেহেতু এখন বর্তমানে আওয়ামী লীগের বিচার চলছে বাংলাদেশে, বিচার এবং সংস্কারের কাজ চলতেছে, তবে বিচার কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত তাদের বিচারে তাদের কি রায় আসবে, তাদের কিভাবে দোষী সাব্যস্ত করা হবে, এগুলোর পরেই হয়তোবা আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা হয়তোবা সামনে এই বিচারের ফলাফলের পরে অনেক কিছু নির্ভর করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে, আপনারা ভিডিওর নিচে কমেন্টসে অবশ্যই জানাতে পারবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফিজ।